আসসালামু আলাইকুম। আমি শাফি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এক্সপ্লোর জব নিউজ উইথ শাফি। আজকে আমরা নতুন একটা ভিডিও সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আমি নতুন একটা সার্কুলার নিয়ে সার্কুলার অংশে যাওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যাতে করে সকল ধরনের আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এবং যারা আমাদের ভিডিওকে লাইক কমেন্ট করেন নাই লাইক কমেন্টও করতে পারেন যাতে আমাদের একটু সাপোর্ট হয়। তো চলুন আজকের মূল অংশে যাওয়া যাক। আজকে যে নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো সেটি হলো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জন কার্যালয়, যেটা পটুয়াখালীর যুক্ত। এটি একটা পুরো নিয়োগ বিজ্ঞপ্তি, তারিখ প্রকাশ পেয়েছে 17 তারিখে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন 1 শাখায় সম্মানক তারিখে 18/2/2025 খ্রিস্টাব্দ মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তর অধীন সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের সরকারি নিয়োগযোগ্য পুবর্তন শূন্য পদে 11 ও 20তম গ্রেডে 11 থেকে 20তম গ্রেডে শূন্য পদে জনবল নিয়োগের ছাড়পত্র মেয়াদ বৃদ্ধি করায় রাজস্ব খাতে পূর্বতন তৃতীয় শ্রেণীর 13 থেকে 16 নিম্নলিখিত শূন্য পদে জনবল নিয়োগ লক্ষ্যে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা নোটেড পয়েন্ট টু বি নোটেড পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য এটি সকল জেলার জন্য নয়। পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে আবেদন করা যাচ্ছে। এখানে টোটাল 6টা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। 6টা ক্যাটাগরিতে টোটাল 120টিরও উপরে পদ সংখ্যা রয়েছে আর সবগুলোই 13 থেকে 16তম গ্রেডের মধ্যে। প্রথম পদটি হলো কম্পিউটার অপারেটর। এখানে নিয়োগ দেওয়া হবে 3 জনকে। এটা গ্রেড 13 আর বেতন রয়েছে 11,000 থেকে 26,590 স্কেলের রেঞ্জের মধ্যে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর লেখার স্পিড বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ মিনিটে হতে হবে এবং গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পরিসংখ্যানবিদ পদ সংখ্যা 2টি, গ্রেড 14, 10,200 থেকে 24,680 স্কেলে বেতন নির্ধারণ করা হয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা 2টি, গ্রেড 16, 9,300 থেকে 22,490 বেতন স্কেল বেতন ধরা হয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। টাইপিং স্পিড প্রতি মিনিটে অনন্য 20 শব্দ ইংরেজি বাংলায় এবং বাংলায় 20 শব্দ বলে থাকতে হবে মিনিটে। তারপরে স্টোর কিপার 6টি পদে, এটা গ্রেড 16। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কোনো উচ্চ মাধ্যমিক স্বীকৃত বোর্ড হতে বিশ্ববিদ্যালয় বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে। স্বাস্থ্যকর্মী রয়েছে নিয়োগ দেওয়া হবে 108 জনকে 16তম গ্রেডে। এটি হচ্ছে এইচএসসি পাস হতে হবে। আর ড্রাইভার পদ সংখ্যা 3টি 16তম গ্রেডে। এটাও হচ্ছে এটা হচ্ছে জিএসসি পাস, আবার হচ্ছে বিআরটিসি কর্তৃক স্বীকৃত হালকা গাড়ি চালানোর একটা লাইসেন্স থাকতে হবে, বৈধ লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। এর আরও অনেক শর্ত রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর বয়স আবেদনকারী 20/6/2025 তারিখ, সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স 32 এবং কোনো প্রকার এফিডেভিট প্রযোজ্য হবে না। এখানে আরও নানান বিষয় রয়েছে, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন কিংবা এই পিডিএফের ইমেজগুলো দেখার লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। শুধুমাত্র পেজ দেখার না, অ্যাপ্লিকেশন করার থেকে শুরু করে সকল ধরনের তথ্য আপনার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর আবেদন অনলাইনে শুরু হবে, আবেদন শুরু এবং অর্থাৎ ফর্ম পূরণ এবং পরীক্ষা ফি জমাদানের তারিখ 23/6/2025 সকাল 10টা থেকে, অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে
এবং অনলাইন এটা জমাদানের শেষ তারিখ হবে 14/7/2025 বিকাল 5টা পর্যন্ত। আর 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আর অন্যান্য যে তথ্য আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন, কিংবা লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেগুলো দেখে নিতে। এখানে কীভাবে SMS করতে হবে সবকিছু লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। বাকি ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।